আমার ইচ্ছের বিরুদ্ধে আমার বাবা মা আমার ক্লাস টিচারের সাথে আমার বিয়ে দিয়ে দেন। তারা একটাবারও আমার কথা চিন্তা করলেন না। তারা কিভাবে পারলেন আমার থেকে বড় এত বড় লোকের সাথে আমাকে বিয়ে দিতে। বিয়েটা ছিল কাবিন বিয়ে। কাবিন বিয়ে মানে হচ্ছে বিয়ে করে ছেলেটা আমাদের বাড়িতেই থাকবে। তারপর রাত 9টার দিকে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়। সম্পূর্ণ হওয়ার পরে সব আত্মীয় স্বজন যে যার মতো করে চলে যায়। তারপরে ছেলেটা যখন আমার বাসর ঘরে ঢুকলো তখন আমাকে বলে, আমি তোমার সাথে কোনো জোর জবরদস্তি করব না। তুমি যেদিন চাইবে সেদিনই আমি স্বামীর অধিকার খাটাবো। তুমি না চাইলে আমি কিছুই করব না। এর আগে শুধু স্বামী স্ত্রীর মতো সবার সামনে অভিনয় করে যাব। তুমি যেদিনই চাইবে সেদিনই সবকিছু হবে। একথা বলে আমার ক্লাস টিচার নামাজ পড়ে খাটের এক পাশে শুয়ে পড়ে। তারপর খাটের এক পাশে বসে আমি ভাবতে থাকি, আমি যে মানুষটার সাথে যা করছি আমি কি ঠিক করছি, আমার কি ভালো হচ্ছে। একথা ভাবতে ভাবতে যখন আমার চোখে ঘুম এসে যায় তখন খাটের উপর থেকে বালিশটা নিয়ে আমি নিচে শুতে যাই। ঠিক তখনই আমার ক্লাস টিচার আমাকে বলে, সমস্যা নেই, তুমি খাটেই শুতে পারো। তখন আমি তাকে বলি যে সমস্যা নেই, আমি নিচেই শুতে পারবো। এই বলে আমরা দুজনেই ঘুমিয়ে যাই। তারপরের দিন সকালবেলা উঠে সে কলেজে চলে যায়। তারপরের দিন আমার স্বামী আর আমাদের বাসায় আসেনি, সে তার বাবার বাড়ি চলে যায়। নতুন বিয়ে হয়েছে, এখন আমরা যদি স্বামী স্ত্রী আলাদা থাকি তাহলে লোকে কি বলবে। মা সেই নিয়ে অনেক বকাবকি শুরু করে দিছে। মা বলতেছে নিশ্চয়ই তুই ওকে কিছু বলেছিস যার কারণে ও আজকে আসেনি। মা বলতেছে যেভাবে হোক ফোন দিয়ে ওকে বাসায় নিয়ে আসবি। মায়ের কথা মতো আমি ওকে ফোন দিয়ে আসতে বলি। ও প্রথমে না বলছিল, তারপরে আমার কথা মতো সে আসতে রাজি হয়েছে। প্রথমে যখন বলছে আসবে না তখন আমি বলছি আপনি আসবেন না, মা অনেক আমাকে বকাবকি করছে। একথা শোনার পরে আমার ক্লাস টিচার রাত 12টা বাজে আমাদের বাসায় আসে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। ঠিক এভাবে কেটে গেছিল বেশ কিছুদিন বিবাহিত জীবন আমাদের। আমরা ঘরের মধ্যে দুজন আলাদা ঘুমাতাম, কিন্তু বাইরে সবার সামনে এমন ব্যবহার করতাম যে একজন আরেকজনকে চোখে হারায়। কেন জানি স্বামী স্ত্রীর অভিনয় করতে করতে লোকটাকে আমি ভালোবেসে ফেলি। তারপর মন থেকে মেনে নিতে পারিনি। তারপর এখনো আমরা আলাদাই ঘুমাই। তারপরও লোকটা যদি আমার থেকে দূরে থাকতো তাহলে আমার অনেক খারাপ লাগতো। এভাবে কেটে গেল আমাদের বিবাহিত জীবনে 2টা মাস। তারপর আমার শ্বশুর বাড়ি থেকে বললো আমাদেরকে তাদের বাসায় নিয়ে যাবে, তাই ঘটা করে অনুষ্ঠান করবে। ছোট করে একটা অনুষ্ঠান করে আমাকে তাদের বাড়ি নিয়ে যায়। তারপরে তার ছোট ভাইরা সবাই মিলে বাসরঘর নতুন করে সাজাচ্ছে। সেটা দেখে মনে হলো আমাদের নতুন বিয়ে হয়েছে। তারপরে সব ফর্মালিটিস পালন করার পরে যখন আমরা বাসরঘরে ঢুকি তখন আমার হাজবেন্ড বলে যে ওরা সব টাকার জন্য এসব করতেছে। যাই হোক, তারা আমি মুখের দিকে তাকিয়েছিলাম। এভাবে কেটে গেল বিবাহিত জীবনে বেশ কিছুদিন। তারপর আমি আমার স্বামীকে মন থেকে মেনে নিয়েছিলাম, কারণ আমি তাকে একটা ভালোবাসছিলাম আগের থেকে অনেক বেশি। তাই তার সাথে আগের মতো ওরকম খারাপ ব্যবহার করতাম না, তার সাথে খুব ভালোভাবে চলতাম, কারণ আমি তাকে ভালোবেসে ফেলেছি। এভাবেই আমার জীবনটা সুখে পরিপূর্ণ হয়ে যায়। আমি জীবনও ভাবতে পারিনি আমার ক্লাস টিচার আমাকে এতটা সুখ দিবে। কথায় আছে না, সুখ পাওয়ার চেয়ে সেই সুখ ভোগ করা অনেক কষ্টের। এত সুখের মাঝে আমার জীবনে যেন এক কালবৈশাখী ঝড় নেমে এলো। যে মানুষটা ক্লাস 9 থেকে আমাকে পছন্দ করতে করতে আজ আমি তার ঘরের বউ, সেই মানুষটা আজ কেমন যেন চেঞ্জ হয়ে যায়। যেই মানুষটা বিয়ের পর আমি বাবার বাড়ি যেতে চাইলে বলে তুমি তোমার বাবার বাড়ি যেও না বেশি, তাহলে আমার ভালো লাগে না, সেই মানুষটাই আজ আমাকে বাবার বাড়ি রেখে আসে কিছুদিন পর পরই। এইবার যখন আমি বাবার বাড়ি যেতে চাইছিলাম না, তারপরে জানতে পারি যে আমি মা হতে চলেছি। তো আমি এত পরিমাণ খুশি হয়েছি, আমি ভাবছি আমার হাজবেন্ডকে বলে সেও খুশি হবে। সে কথা আর বলা হলো না। তারপর সে আমাকে আমাদের বাড়িতে কিছুদিনের জন্য রেখে আসে। তো আমি ভাবলাম যে তারপরে আমি বলবো তাকে, কিন্তু সে বলাটা আর কখনো আর হলো না। সকালবেলা হঠাৎ করে আমার একটা ফোন আসে। ফোনটা রিসিভ করার পর দেখি আমার শ্বশুর আব্বা আমাকে বলে যে বৌমা আমার ছেলে আর এই পৃথিবীতে নেই। তারপর আমি আমার শ্বশুর আব্বাকে বললাম আব্বা আপনি কি আমার সাথে ফাজলামি করতেছেন? তখন পাশ থেকে দেখি আমার ননদ আমার শাশুড়ি কান্নার আওয়াজ। তারপর বুঝতে 1 মিনিটও বাকি রইল না যে আমার হাজবেন্ড আর এই পৃথিবীতে নেই। তারপর আমার ফোনটা হাত থেকে পড়ে যায় আর চিক করে দিই। তখন আমার মা দৌড়ে আসে আমার কাছে। তারপর বাবা মার সাথে আমি বাসায় এসে শ্বশুর বাড়ি এসে দেখি আমার হাজবেন্ডের
দেহটাও উঠানে পড়ে আছে। আর আমার শাশুড়ি মা কান্না করে বলতেছে গতকালকে রাতে নাকি স্ট্রোক করছে, আর তার শরীর অনেক আগে থেকে খারাপ ছিল, তারা সবকিছুই জানতো। আমার হাজবেন্ডের শরীর খারাপ ছিল, সে আমাকে এতটাই ভালোবাসতো যে তার শরীর খারাপ দেখে সে আমার সাথে খারাপ ব্যবহার করতো, যেন আমি কষ্ট পেয়ে তাকে ভুলে যাই। এই কথা কান্না করতেছিল আর বলতেছিল যে আমার হাজবেন্ড নাকি এগুলো তাকে বলেছে। এর আগেও নাকি 2বার আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করেছে, তারপর হাসপাতাল থেকে চলে আসছে, কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। আচ্ছা যাই হোক, এটা আপুর হিস্টোরি থেকে নেওয়া এই গল্পটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যেও।